আমি কখন কিভাবে চলবো, আমি কখন কি খাবো, আমি কখন কি ড্রেস পরবো, সেটা পুরোটাই আমার ব্যক্তিগত ব্যাপার। সো তোমরা নিজেদের চরকায় তেল দাও, লোকের চরকায় তেল দিতে এসো না, ওকে? তাই তোমরা কি আমাকে নিয়ে ভাবছো না ভাবছো সেটাতে আমার কিচ্ছু যায় আসে না। আগে অনেক ভেবেছি, এখন আর ভাবি না, কারণ আমি এখন নিজেকে নিয়ে ভাবারই সময় পাই না, কাজে এত বিজি। বুঝতেই পারছো আসলে কি বলো তো, আমি নিজে কখন কীভাবে ভালো থাকবো সেটা নিয়ে আমি সবসময় ভাবার চেষ্টা করি। সো হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমরা বেশ ভালো আছি। ননদের বাড়ি এসছি, আজকে 3 দিন হতে চললো। তো এই যে দেখো, সকাল সকাল আমরা কত কিছু খেয়ে নিয়েছি। সকাল সকাল খাওয়া দাওয়া করে আবার দুপুরেও আমরা লাঞ্চে চলে এসেছি। আর সত্যি কথা বলতে ননদিনই আমাদের এত খাওয়াচ্ছে, খেয়ে খেয়ে মোটামুটি পেটে মোটামুটি চড় পড়ে গেল। কারণ এত ভালো মন্দ আবার হজম হয় না, কথায় আছে না, কুকুরের পেটে ঘি সহ্য হয় না, আমাদের ব্যাপারটাও সেই রকম হয়ে গেছে। যাই হোক, কেউ আবার কেউ বাজে কমেন্ট করতে এসো না যেন, কারণ ভালো লোকের চাইতে খারাপ লোকগুলো তো বেশি কমেন্ট করতে আসে। যাই হোক, ভালোবাসার লোক যেমন থাকবে, খারাপের লোকগুলোও তো সেরকমই থাকবে, তাই না? তো যাই হোক, এখানে আমাদের ঈশানবাবু বলছে ওনার জেম্বার রান্না খুব টেস্টি হয়েছে। আর সত্যি কথা বলতে, এই যে তোমাদের ঈশানবাবুর জেম্মাকে দেখে নাও, সেই মহারানী তো ভীষণ টেস্টি টেস্টি রান্না করেছে। আর সত্যি কথা বলতে, এই কদিন এত মাছ মাংস খেয়েছি, মানে মাটন চিকেন খেয়ে খেয়ে আমাদের পেটে সত্যি চড়া পড়ে গেছে। আসলে এত মানে প্রতিদিন আমরা কন্টিনিউয়াসলি 3 বেলা সত্যি এত ভালো মন্দ মানে খেতে পারি না। মানে একদিন ভালো খেলে পরের দিন একটু নিরামিষ হলেই হয়ে যায়, পরের দিন আবার একটু ভালো মন্দ খেলাম, পরের দিন আবার নিরামিষ খেলাম, এইরকম ব্যাপার। তো সত্যি কথা বলতে মানে তারপরে দেখো, এই যে আমরা ছাদের উপর চলে এসে, ছাদের উপর থেকে তোমাদের দেখাচ্ছিলাম যে ওই যে আলোটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অরিজিৎ সিংয়ের বাড়ি। আর আমরা জিয়াগঞ্জ থেকে চলে যাচ্ছি, আজকে 3 দিন হয়ে গেল। কতদিন থাকবো বলো, সামনে তো ভোট চলে এলো। তো যাই হোক, ভোটের পরেই ভিডিওটা এডিট করছি যেহেতু, আর এটা ভোটের আগেকার ভিডিও, ওই জন্য বললাম ভোট চলে এলো, তাই ভোট আসবে জন্য আমাদের বাড়ি তো যেতেই হবে। আর এই দেখো, সন্ধ্যা হয়ে গেছে। তো এখন আমরা ছাদের টিঙ্গের উপর উঠে পড়েছি, একদম 3 তলার ওপরে। আর সত্যি কথা বলতে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মানে তোমাদের কি বলবো, কিছু বলার নেই। যাই হোক, তোমরা কে কী ভাবলে, কে কী বললে, কে কী ভাবছো, আমার সেটা নিয়ে কোনো যায় আসে না। অনেকে অনেক রকম মন্তব্য করছে, আমি সত্যি কথা বলতে কারো কথা গায়ে লাগাই না, আর লাগাবোও না। কেন লাগাবো বলো, আমি নিজেকে নিয়ে ভাবার সময় পাচ্ছি না। যাই হোক, তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও। আমরা কিন্তু রেডি স্টেডি হয়ে নিয়েছি, এখন আমরা বেরিয়ে যাব। আর এই দেখো, এই ভয়েস ওভারগুলো তখন দিয়েছিলাম, কিন্তু পরে আবার দিতে হলো কেন জানো? কারণ ভয়েসগুলো সব ডিলিট হয়ে গেছে, পরে আর ঠিক করতে পারলাম না। আসলে বেশি ভালো এডিটার তো আমি, ওই জন্য। যাই হোক, কষ্ট করে তোমরা একটু ম্যানেজ করে নিও। তো এই যে আমরা জিয়াগঞ্জ স্টেশনে চলে এসেছি। আর এই দেখো, বাবাই মানে আমার মেয়ে আমার কাছে মহারানী আসবেই না, তার পিমনির কাছে থাকবেন। তো মানে কি বলবো, সত্যি কথা বলতে একটা কপাল করে মেয়ে হয়েছে, যেই মেয়ে আমার কাছে আসতেই জানা, বিশেষ করে বাড়ি থেকে বেরোলে সে শুধু অন্যের হাত ধরে ঘুরে বেড়াবে। মানে কোথায় পিমনি আছে, কোথায় মাসি আছে, কোথায় দিদা আছে, কোথায় পাপা আছে, সবার হাত ধরবে, কিন্তু আমার হাত ধরবে না। কারণ আমি একটু বেশি গাইড করে রাখি না, ওই জন্য তার হজম হয় না। তো যাই হোক, অনেক বকবক করতে করতে আমরা ট্রেনে উঠে পড়েছি। আর ট্রেনে উঠে আমরা অনেক খাবার খেয়ে নিয়েছি। আর আমাদের একটা দিদিভাই আমাদের অনেক খাবার কিনে দিয়েছে, সেটাও আমরা খেয়ে নিয়েছি। আর ওই দেখো, আমাদের পুচকোটা দেখতে পাচ্ছ পাশে। তো যাই হোক, সত্যি কথা বলতে ট্রেনের মধ্যে বেশ মজা করছিলাম। আর মজা করতে করতে আরেকটা কথা জানো তো, আজকে শরীরটা এত খারাপ লাগছিল, মানে কি বলবো, পেটটা এত যন্ত্রণা করছিল, বসে থাকতে থাকতে আমার মনে হচ্ছিলো আমি কাঠ হয়ে গেছি। তো যাই হোক, সত্যি কথা বলতে কষ্টের মধ্যে দিয়ে বেরিয়েছে। আর মাসি আর আমার ননদিনী দেখো পেছনে টুকুস করতে করতে হেঁটে হেঁটে আসছে। আর আমাদের স্টেশনে নামতে নামতে মোটামুটি 10:30 বেজে গেছে। আর সত্যি কথা বলতে জানো, আমাদের স্টেশনটা এত সুন্দর লাগছে, জানি আর 1-1.5 বছর পরে, 2 বছর পরে অনেক সুন্দর হয়ে যাবে। তোমরা কিন্তু স্টেশনে এসে ভিডিও করো, ও না শুধু ভিডিও করো না, ছবিও তুলো। আসলে আমাদের স্টেশনটা অনেক সুন্দর। আর এই দেখো, বাবাই দেখেছো ট্রেন থেকে নেমে সে আবার পিমনের হাত ধরে হাঁটবে, সে এখন আমার হাতে ধরবো না। যাই হোক, আজকে মিনি ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।